হাদিস 3894 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন, ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, সফিয়া কেন কান্না করো? হুজুর, আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন, এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলো। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয়, কি কয়? নবী 3 নম্বরে কয়, ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে 2 জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটা ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী। হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী। তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন, এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছর কখনো আনেন নাই। আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে, যাতে না জানেন। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে এই কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। তাই আজকে আমি চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়। মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো সুন্নাহ। তাহলে 11 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার, আইয়ুহসিনা যন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন, লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো। আয়েশা আর সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। আল্লাহ বললেন, তোমরা যখন মুসলমানরা শুনলা, কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না? পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে আমাদের তাকান। বৃষ্টি হইলে ইনশাআল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শুনেন। আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার। আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে। আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম। আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার, স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তা আল্লাহ বলেন, তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না? তো বোঝা গেল আমি আপনার প্রতি, আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু দুইজন মুসলমান, স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে 1 নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তুই স্মার্টফোন কিনে দিছেন, দুইজনে মিলে একটা চালাইবেন, তাহলে আর ঝামেলা হবে না। দুইজনে মিলে একটা চালাবেন, ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কে বিবির? বিয়ের দিনই মাশাআল্লাহ বিবির হাদিয়া হিসেবে আইফোন দিছেন। 12টার পরে হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? ফেসবুক চালাচ্ছ আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে। এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার
সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন, তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন, মান আহাব্বা ইয়ুখতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফালইহসিনিজ যান্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো ধারণা পোষণ। এগুলো 12। 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন, মন দিয়ে শুনবেন। আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন। আল্লাহ ইয়ানশুরা সিররাহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না। স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে, বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলাপ আলোচনা। নাউজুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এই সাহাবারা যারা পুরুষ, তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা, ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা, দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিতরা, পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফালতু কাজা ওয়া কাজা, গত রাতে আমার এই এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে। কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহ নবী বলেন, তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয়, আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়, আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি নবীজি বলেন। ঠিক নারীকেও বললেন, এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোন অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো, ওই শয়তান। আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো। সত্যি করে বলেন, এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি, মেয়েদেরও বান্ধবী বেশি। এত পরিমাণ বন্ধু কেন বলেন তো? বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি? মোবাইল। এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। সত্যি কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা, আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, যেই পুরুষ তার বিবির কাছে গমন করে, যে মহিলা তার স্বামীর কাছে গমন করে, করার পর যা যা হয় ইয়ানশুরু সিররাহা, পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায়, এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিকৃষ্ট। তাহলে 13 নাম্বার, স্ত্রী আপনার কাছে এটা পাও না, স্বামী আমার, আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে, এটা আমি পাও না তোমার কাছে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? 14 নাম্বার অধিকার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানো, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা দরর ওয়ালা দিরার, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 941 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দারা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যে মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরে আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতেছে। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এটা বুঝাইতে চাইতেছি, মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শুনেন, নবীজি বলেন, মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে, আদরাল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক্ক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা, শাক্কাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। 15 নাম্বার, টাকা নামার দিকে, ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা, সুবহানাল্লাহ। আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া। আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম। নবী কেন খাদিজারে এত ভালোবাসেন? ওয়া ইন্নী লাম উদরিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই, আগেই মারা গেছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেন, নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগছে। কানা ইজা যাবাহা শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোশত প্যাকেট করতেন, বকরির গোশতের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায়া দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন, ফাআগদাবতুহু ইয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি, মানে রাগ উঠায় দিছি। কি বললাম? খাদিজা, আরে আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছে। নবীজি রাগ হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা কদ রুজিতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা যায়। আচ্ছা আরেকটা দলিল দেই, আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য। এদিক তাকান, এটাতে তো মুখ মুছি, এটা দেখাই। এটা একটা রুটি, বলেন এটা কি? রুটি। এই দেখেন রুটি ছিঁড়লাম। এটা বুখারী শরীফের হাদিস বুঝতে হলে রুটি ইয়া বুঝতে হবে। বুখারী শরীফের 3770 নম্বর হাদিস, 3770 নম্বর হাদিস বুঝতে হলে রুটির দিকে তাকাইতে হবে। এই যে রুটি ছিঁড়লাম, এই রুটি ছিঁড়লাম, ছিঁড়ার পর গোশতের ঝোলের মধ্যে ভিজাবো। বলেন কিসের মধ্যে ভিজাবো? গোশতের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা। আগে ওয়াদা করতে হবে, এটা নবীর একটা সুন্নত। কারা কারা খাবেন? খাওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সারিদ। বলেন এই খাদ্যটাকে কি বলা হয়? ওলামায়ে কেরাম চুপ থাকবেন, অন্যরা বলেন। বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয়, একজন বলেন তো কাকে? রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া, এই খাদ্যটার নাম কি? সারিদ। কেন বললাম? নবীজি বলেন, শোনো দুনিয়ার মানুষ, ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসাই কাফদলিস সারিদি আলা তাআম আলা সাইরিত তাআম, সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সারিদ যেমন আমার কাছে, এটা বোঝানোর জন্য আর কি সারিদ কাকে বলে। এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার খুব পছন্দ। তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজি বলছে কিনা? দলিল পেয়ে গেলাম।
16 নাম্বার কত গেছে? 15 গেছে না? 15 নাম্বার। 16 নাম্বার ইজহারুল হুব্বি বিল আমাল, মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এবার গ্লাস লাগবে জায়গায় গ্লাস। নাসাই শরীফের 380 নাম্বার হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই। এই যে দেখেন মুখ লাগাইছি, গ্লাসে মুখ লাগাইছি না? এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ। এই জায়গায় কেউ হাসবো না, শুনবো আমরা। মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান আয়েশা বলেন, আমি এই অপবিত্র অবস্থায়, অসুস্থ অবস্থায়, কুনতু আশরাবু মিনাল কাদাহ, পাত্র থেকে পানি পান করতাম। তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিলুহুন নাবিয়্যা, আল্লাহর নবীর পানিটা দিতাম। কোন পানি? যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি, পানি এখনো বাকি আর আমি অপবিত্র। আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায় দেখতাম, ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফিয়া, আমার নবী তার ঠোঁট মোবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি। আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি, নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে। ফায়াশরাবু মিনহু, আল্লাহর নবী পানি পান করতেন। দেখছেন, ওই যে বলছি কষ্ট নিয়েন না। আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবিরে দেন তো কিভাবে মুহাব্বত হবে বলেন? এত গন্ধ পাবে। অকুন্তু আতাআররাকু, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায়। খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম। নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায়, মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। তাহলে দেখছেন, স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মহব্বত বৃদ্ধি পাবে না, ঘরে খালি বেবরকত বাড়তে থাকবে। 16 নাম্বার অধিকার। 17 নাম্বার অধিকার, মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। আন্তরিকতা কি? হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন, অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায়। কথার কথা আপনারা বলেন না, কিন্তু আবার শয়তান করেন না, মুহাব্বতের সাথে, মানে ভালো কিছু বলা। দলিল দিচ্ছি আমি, আস-সুনানুল কুবরা কিতাবের নাম, হাদিস নাম্বার 8951 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা বলেন, হাবশী গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে, বর্ষা প্রতিযোগিতা। আমার দিকে নবীজি তাকায় বললেন, ইয়া হুমায়রা, কি বললেন? হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন। এ লাল সুন্দরী, নাম কিন্তু আয়েশা, বলতেন এ লাল সুন্দরী। আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন, এই দলিয়ে দিগায়, এই মানিকে দিগায়, বলেন না আপনারা? তো বলছে এ লাল সুন্দরী বলতেন। বলার পর কয়, আতুহিব্বিনা আন তুনজুরি ইলাইহিম, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? কয় জি হুজুর, মন চায়। এবার আমার দিকে তাকান। আম্মা জান বলেন, ফাকামা বিল বাব, নবীজি দরজায় দাঁড়াইতেন। দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা ওয়াদাতু যাকনি আলা আতিকিহি, আমার থুতনি নবীর কাঁধে রাখতাম। রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি, আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম। আপনি দেখেন আন্তরিকতা কাকে কয়? স্বামী স্ত্রীর মাঝে কি, কোন স্বামী? দুই জগতের শ্রেষ্ঠ যিনি। আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে ভয়ে বরকতি হবে না কেন বলেন? একদিক দিয়ে স্বামী থাকে মোবাইলে ব্যস্ত, বিবি থাকে টেলিভিশনে ব্যস্ত, তো কিভাবে হবে ঘরে বরকত? কথাটা সত্যি না? সত্যি। তাহলে আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল দিচ্ছি, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26194 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে প্রশ্ন করা হলো, আম্মা জান নবীজি ঘরে কি করে সারাক্ষণ? তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। আম্মা জান আয়েশা কয়, তোমরা কি শুনতে চাও? নবীজি ঘরে কি করে? কয় জি আম্মা জান, শুনতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়াখসিফুনা আলা, আম্মা জান আয়েশা বলেন, নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে, জুতা নিজে মেরামত করে। ওয়াফলি সাওবা, কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলাই। ওয়াহলুবু শাতা, বকরির দুধ নিজে দহন করে। আমরা কত মুডি, কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন। আমি নিজেকেই বলতেছি, এই যে আমার এনে বসাইছেন, কি এক ভাবসা এসে যায় আমাদের মধ্যে। দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ টানতেছে। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজ নিজে করতেছে। দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, আমাদের কত ক্রেডিট। বাপ সব কি ঘরের মধ্যে, বিবি হ্যাঁ সব করো, আমি তো অফিসার। আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি। ঘরের কাজ করতেছে, পিঠা বানাইতেছে, রুটি বানাইতেছে, আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে।
বুঝাইতে চাইলাম আপনার হয়তো প্রতিদিন অফিস আছে, সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই, ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন, বিবি করতেছে কিছু তরকারি, আরে আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায়। এগুলো 18 নম্বর। 19 নম্বর শেষ, আর নাফাকা ওয়াস সুকনা, স্ত্রী